ডালটা দেখো, ছোলার ডাল আর একটা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্ট হয়েছে, এবার এটা নিয়ে আমি রান্নাঘরে চলে যাবো। চামচটা দিয়ে দিলাম, ঢেকে নিচ্ছি। তেলটা দেখো গরম করেছি, বসিয়ে গিয়েছিলাম। এবার এই ডালের মধ্যে আমি নুন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো। একটু টেস্টের জন্য চিনিও দিয়ে নিচ্ছি। আর ফোনটা সবসময় খেয়াল রাখতে হবে খুব গ্যাসের সামনে যেন না যায়, তাহলে ওটা বিপজ্জনক। তো আমি আলাদা পাত্রে এটা না নিয়ে এটাতেই মিক্সড করে নেব। এবার এই চামচ দিয়েই তুলবো, হাত না লাগে। দেখো যেমন হয় তবে শেপের কথা বলছি, যেরকম তোমার শেপ হবে। আর আঁচটা দেখো নিবু আঁচ আছে, কেননা নিবু আঁচে সবসময় দিলে বড়াটা কি হয়, বা যে কোনো ভাজা তোমার ভেতরটাও ভাজা থাকে। নাহলে কি হয়, অনেক সময় জোরে আঁচ তুমি দিয়ে নিতে পারো, তাহলে পরিমাণটা খুব কম দিতে হবে। নাহলে কি হবে, এই বড়াটা বাইরে দুটো ফ্রাই হবে কিন্তু ভেতরটা কী হবে, কাঁচা থাকবে। তাই জন্য সবসময় যে কোনো ভাজা নিবু আঁচে করে নিতে হয়। তো দেখো একটার সাথে একটা লেগে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, তুমি নিজে আলাদা করে নিতে পারো। আর এইভাবে ভাজাটা হচ্ছে, নিবু আঁচে যতক্ষণ লাগে সেই টাইমটা দিতে হবে। সেটা ধরো 5 মিনিটও হতে পারে, 7 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে। তাহলে কী হবে, ভেতরটাও তোমার ভাজাটা ভালো হয়, ভেতরটাও আর কি খেতে সুন্দর হয়। নাহলে কী হবে, যে বললাম বাইরে দুটোই ভাজা থাকবে, ভেতরটা কাঁচা। সে তুমি যাই করো, যে কোনো ভাজাই করো। তো এইভাবে এটা যখন লাল হয়ে আসবে তখন আমি এটাকে বন্ধ করে দেবো।